ছোট ছোট ভুল নিয়ে, ছোট ছোট মাসলা নিয়ে, ছোট ছোট পাপ নিয়ে হতাশ হওয়া বা ছোট ছোট গুনাহ নিয়ে কাউকে জাহান্নামী ভাবা, বাতিল ভাবা, ছোট ছোট ভুল নিয়ে বিতর্ক করা কি কোরআন সমর্থন করে? অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারীদের ব্যাপারে কোরআনের ফায়সালা কি? নিজেকে নিজেই শেষ করে দেয়া অর্থাৎ আত্মহত্যাকারীদের ব্যাপারে কোরআনের বিধান কি? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 29 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো নিজেদেরকে নিজেরাই হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দেব, হিসাবের খাতা থেকে মুছে দেব এবং অনন্ত সম্মানজনক স্থানে আমি তোমাদের প্রবেশ করাবো। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াতে চারটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এক, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোর, দুর্নীতিবাজ ও আত্মসাৎকারীরা কিয়ামতের মাঠে তাদের নিজেদের অর্জিত সওয়াবগুলো ভুক্তভোগীকে দিয়ে এবং ভুক্তভোগীর গুনাহগুলো নিজের কাঁধে তুলে নিয়ে তাদের হক মেটাবে। দুই, আত্মহত্যা বা অন্য কোনোভাবে নিজের জীবন নিজেই শেষ করা যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে যন্ত্র দিয়ে যে পদ্ধতিতে আত্মহত্যা করবে সে জাহান্নামে ঠিক সেভাবে আজীবন নিজেকে ক্ষত বিক্ষত করবে আর ভয়াবহ আগুনে পুড়বে। তিন, নিজের গুনাহ নিয়ে, জীবনের উত্থান পতন নিয়ে, জীবনের পরাজয় নিয়ে হতাশ হওয়া যাবে না। কেননা আমরা যদি বড় বড় গুনাহ না করি তবে আমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দেবেন। উল্লেখযোগ্য কিছু বড় বড় গুনাহ যা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, জাদুটুনা বা প্রতারণা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা চারিত্রিক অপবাদ দেওয়া, আত্মহত্যা করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, কারো সম্পদ আত্মসাৎ করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা ইত্যাদি। সুতরাং আমরা যদি বড় বড় গুনাহগুলো পরিত্যাগ করতে পারি তাহলে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন। সর্বশেষ 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি বড় বড় গুনাহগুলো চালিয়ে যায়, আজীবন বড় বড় গুনাহগুলো করতেই থাকে, তাহলে তার শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম, যেখানে সে আজীবন অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।